গানে 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 গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সপ্তম ফাল্গুনের এমন ক্ষণে এলো ছুটির দিনের এক বিনোদন আসর। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা। গত সপ্তাহের আসর বসেছিল মাঘের শেষ দিনে, ফলে আজকের আসর ফাল্গুনের প্রথম আসর। তাই থাকছে এক ফাল্গুনী চমক। কি সেই চমক এক্ষুনি জানবেন। আজ আসর উপস্থাপনে থাকছি আমি নাজমুল হুসাইন, আমি মিতা গোমেজ এবং আমি না উপস্থাপনায় নয়, আসি মেহমান হিসেবে ঝিনাইদহ মহেশপুর মালাধরপুরের মইনুল হোসাইন। বাহ, আমাদের কত চেনা সেই মইনুল ভাই। সংসার গল্পে স্বাগত জানাই মইনুল। ধন্যবাদ দাদা ও মিতা আপু। ভেসে উঠে মিষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল, সৌরভ যা মন ছুঁয়ে যায়। আজ মইনুল হোসেন যখন এসেছেন, তাহলে ছন্দ দিয়েই শুরু হোক। আরে হবে হবে, অত তারা কিসের। বরং এক মেল এসেছে দেখলাম, শ্রোতার মেল। মইনুলও শ্রোতা। দেখি শ্রোতা হিসেবে শ্রোতার উত্তর কি দেয় মইনুল। মিতা, মেলটা হাতে নাও তো। জামালপুর মাদারগঞ্জ তারতাপাড়া থেকে এম সবুজ মাহমুদ। তো বুঝলে মইনুল, সবুজ লিখেছে, সেদিন বাণিজ্যিক কার্যক্রমে চিঠিপত্রের আসর শুনে কষ্ট পেয়েছি। সেখানে এক শ্রোতা, হয়তো সংসার গল্পের নতুন ভক্ত, ঠিকানা জানতে চেয়েছে সংসার গল্পের চিঠি লিখার। সেই আসর থেকে বলা হয়েছে সংসার গল্প নামে কোনো আসর নেই বেতারে। এতেই সবুজ কষ্ট পেয়েছে। এটা কোনো কথা হলো? মইনুল ভাই বলেন। ভাই এম সবুজ মাহমুদ বেতারের সেই আসর সঠিক বলেছে। আসলেই সংসার গল্প নামে কোনোদিনই কোনো আসর ছিল না। আমরা শ্রোতা বন্ধুরা নাজমুল দাদার সকল আসরকে একত্রে বুঝাতে বলি একটি সংসারের গল্প। লক্ষ্য করবেন, দাদা মাঝে মাঝেই বলেন সংসার গল্পের বৃহস্পতির উঠোন, শুক্রবারের ভিটে বাড়ি ইত্যাদি। প্রতি আসরেই নিজস্ব নাম ও পরিচয় রয়েছে, তা ভুললে কি চলে? আশা করি এম সবুজ মাহমুদের কষ্ট দূর হলো। তাই হোক, আমরা চাই। তবে একথা ভুললে চলবে না, সংসার গল্পে যে কোনো আসর সংসার গল্পে সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বিষাদ জড়াজড়ি করে থাকে। এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত। সুখ যেন মরীচিকার মতো, এই তো একটি সংসারের গল্প, যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত। সুখ যেন মরীচিকার মতো, এই তো একটি সংসারের গল্প। এবার তো আমরা মইনুল ভাইয়ের কাছ থেকে ছন্দ শুনতে পারি। এক মিনিট। সংসার গল্প এবং কান্না, এই প্রসঙ্গে একটি মেল ঠাঁই দেবার এখনই সময়। বুঝেছি, মাহফুজ মুরাদ তো? হ্যাঁ, গাজীপুর কাপাসিয়ার চর বাঘুয়া থেকে মাহফুজ মুরাদ। উনি লিখেছেন, আমি জানি না আমার ভেতরে কেবল কান্নাই ঠাসা কিনা। একটা বয়সে সিনেমা দেখে নায়ক নায়িকার কান্নার সাথে আমিও কাঁদতাম। পরে যখন বোঝার বয়স হলো, বুঝলাম ওসব নিছক অভিনয়। তাই কথায় কথায় আর কাঁদি না। তবে নিজের সংসারে অপরের কান্নায় এখনো কাঁদি। এর হয়তো যথেষ্ট কারণ আছে। কিন্তু গত 15 জানুয়ারির আসরে কবি রুবেল সরকারের এক লেখা, দাদা যখন গভীর খাদে কণ্ঠ নামিয়ে বেদনা বিধুর বর্ণনায় পড়লেন, আমি অবাক। টস টস করে আমার চোখ থেকে কান্না ঝরে পড়ল। ওই আসরেই মিলন কুমারের চিঠি দাদার কান্না কণ্ঠে শুনে আমি টুকরে উঠেছি কেঁদে। নিজেকেই নিজে শুধালাম, কিরে মুরাদ, কাঁদছিস? নিজেই উত্তর দিলাম, কই না তো, দাদার কান্নায় কেবল জল এলো চোখে, এটা কান্না নয়।
তখনই উপলব্ধিতে এলো আমাদের যার যার বাস্তব সংসারের চেয়েও কম না আমাদের সংসারের গল্প। আরে বাহ মাহফুজ মুরাদ, কি মইনুল, কিছু বলো। একদম ঝক্কাস। মাহফুজ মুরাদের কথা শুনে আমার এক ছন্দ মনে পড়লো। তাই শুনি শুনি। ছন্দখানা মনে মনে গুছিয়ে নাও ভাই, আমরা সময় নিচ্ছি একটু। হারালো মন হারালো রূপসী কাজল কালো চুলে হারালো মন সুদীর্ঘ কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য। হারালো মন হারালো রূপসী কাজল কালো চুলে হারালো মন সুদীর্ঘ কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল হারালো মন হারালো। এবার শোনান মইনুল ভাই। আমরা আছি সংসার গল্পে শত শত ভাই বোন, আকাশের মতো উদার মোরা, ফুলের মতো জীবন মন। সংসার কর্তা মোদের ভাইয়া 26-এ আসেন আটকা, ইনি বেশ ভালো আছেন সবুজ সতেজ টাটকা। সুখ দুঃখের সাথী মোরা, দারুণ এক বন্ধন, মায়া জালে বন্দি মোরা প্রতিদিন প্রতিক্ষণ। এত সুখের মাঝেও পাই নীল শূন্যতার সাড়া, মুছে যাওয়া দিনগুলো সব পড়ছে শুধু তারা। হারিয়েছি ভিটে কয়েক, হারিয়েছি মধুক্ষণ, হারিয়েছি একটি ভাই আরো 3 সোনাবন। ভাঙা গড়ার এই সংসারে ভালোবাসা হয় চাষ, ভালোবাসার ফসল ফলায় দিবানিশি 12 মাস। সুখের ঢেউ কানায় কানায়, বৈরী বাতাস অল্প, জীবন নদী চলুক বয়ে একটি সংসারের গল্প। একদম ঝকাস। চমৎকার। আমি মইনুল, মই দিয়ে আনন্দ জমিন করিলাম তুলতুল। ধন্যবাদ ঝিনাইদহের মইনুল হোসাইন। আচ্ছা মইনুল, তুমি বসো গিয়ে ওখানটায়, আমরা আসরের বাকি কাজ করি। এটা কোনো কথা হলো? ওনাকে একটা গান। আচ্ছা বেশ, বলো মইনুল, কোন গান শুনবে? আপনার লেখা একটা সময় খুব। বেশ, আমরাও শুনি, তবে পুরো গলা। একটা সময় খুব হতাম অবুঝ, কানা মাছির কৈশোরে, ধিপ 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 করে কাঁপতো এ বুক, ছুঁয়ে দিতে গিয়ে তারে। একটা সময় খুব হতাম অবুঝ, কানা মাছির কৈশোরে, ধিপ 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 করে কাঁপতো এ বুক, ছুঁয়ে দিতে গিয়ে তারে। আজ অবশেষে কতদিন পরে র্যাঙ্কিং স্ট্রিটের দোতলার ছাদে সেই ছুঁয়ে গেল আমারে। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। কলেজের ক্যান্টিনে ঝাঁঝালো রোদে কিংবা বৃষ্টি দিনে কাঁধে ঝুলতো তার ভ্যানিটি, সিঙ্গারা ভেঙে খেত আলতো করে, ঢিপ 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 করে কাঁপতো এ বুক, ছুঁয়ে দিতে গিয়ে তারে। আজ অবশেষে কতদিন পরে র্যাঙ্কিং স্ট্রিটের দোতলার ছাদে সেই ছুঁয়ে গেল আমারে। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। একদিন বেচারাম দেউরির মোড়ে রিক্সাটা থামালো সে ইচ্ছে করে, কাঁধে ঝুলছিল সেই ভ্যানিটি, যে নিল সফট ড্রিঙ্কস ভর দুপুরে, ধিপ 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 করে কাঁপতো এ বুক, ছুঁয়ে দিতে গিয়ে তারে। আজ অবশেষে কতদিন পরে র্যাঙ্কিং স্ট্রিটের দোতলার ছাদে সেই
মনে হয় এই নিরালা সারাদিন ছন্দের গান শুনি। একটা সময় খুব হতাম অবুঝ, কানা মাছির কৈশোরে, ধিপ 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 করে কাঁপতো এ বুক, ছুঁয়ে দিতে গিটারে। একটা সময় খুব হতাম অবুঝ, কানা মাছির কৈশোরে। সিরাজগঞ্জ রূপসাবাজার থেকে রাকিবুল ইসলাম লিখেছে, ছোটবেলা থেকেই রেডিও শোনা ছিল আমার একমাত্র বিনোদন। বাড়িতে টিভি ছিল না, সিনেমা হলে যাবার অনুমতিও পেতাম না, অতএব রেডিও আর রেডিও। পরে কলেজ জীবনে উঠে হোস্টেলে থাকতেও রেডিও যন্ত্র আমার সাথী। তবে বড্ড সীমিত করে ফেলেছি শ্রবণ মাত্রা। শুধু বৃহস্পতি আর শুক্রবার 15+15 30 মিনিট। তাও হইল না রুমমেটদের। ওরা হোস্টেল ম্যানেজারকে নালিশ করল। ম্যানেজার মিটিং বসালেন, জিজ্ঞেস করলেন অভিযোগ সত্যি কিনা। সত্য বললাম। সপ্তাহে মাত্র 2 দিন মাত্র 30 মিনিট শুনি এবং রেকর্ড করি। রেকর্ড করার কথা শুনে উনি বললেন, কি করেছো রেকর্ড শুনি তো। আমি শোনাতেই উনি চিৎকার। সিরাজগঞ্জের রাকিবুল, হ্যাঁ মানে তুমি? তোমার নাম সারা দেশবাসী শুনলো, আর আমার নাম এই মহল্লার অনেকেই জানে না। রাকিবুল বাবা, আমার নামের একটা ব্যবস্থা করা যায় না? সেই থেকে আমি অনুমতি পেলাম। এখন আমার বাকি 2 রুমমেট মিলেই শুনি সংসার গল্প। ধন্যবাদ ভাই রাকিবুল। এবারের মেইল দিনাজপুর, বিরামপুর, দাউদপুর থেকে নূরে আলম সিদ্দিকী নূর লিখেছে, নূর, কর্মশেষে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করি সিটিং সার্ভিস বাসের। কত ছোটখাটো গাড়ি, কত কিসিমের যানবাহন যায় আসে যায়। হায়, আমার কাঙ্ক্ষিত বড় গাড়িটা আসে না। হয়তো ট্রাফিক জ্যামে কোথাও আটকা, ছোট ছোট গাড়ির ভিড়ে কোথায় যে থুবড়ে আছে। একই অবস্থা এখানে সংসার গল্পে। আমার মতো ছোট ছোট গাড়ির বহু শ্রোতার জ্যামে সে কাঙ্ক্ষিত বড় গাড়ি প্রিনন, গধুলি, রুমা, জবা, ইব্রাহিম খলিলুল্লাহরা কোথায় না জানি আটকে আছে। আরে বাহ নূরে আলম, দারুণ উপমায় সাজিয়েছেন, অভিনন্দন। ভেসে উঠে মিষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। এবার আমাদের আয়োজন কবিতা ভার্চুয়াল জগৎ থেকে সংগ্রহ করা কবি মুজিব ইরমের কবিতা রোল কল। মুজিব ইরম উপস্থিত। কে আমারে ডাক পারে, কে আমারে নাম ধরে রোল কল করে? আমি তো পরীক্ষা ফেল, লাস্ট বেঞ্চ, দেরি করা লোক। রেজিস্টারে কাটা নাম কেন তবে বারবার উচ্চারিত হয়? কেন তবে বারবার মনে পড়ে রোল নম্বর, অস্তিত্ব আমার? এত যে তুলেছি হাত দূর থেকে, এত যে বাড়াই গলা, আছি তুমি কি শুনতে পাও ওহে শিক্ষিকা আমার? আমি তো আউট পড়া লোক, সে কবে রোল নম্বর ভুল করিয়াছি, হাজিরা খাতার নাম ভুল করিয়াছি। এই ছিল কবি মুজিব ইরমের কবিতা রোল কল। কবিকে আমাদের আসরের পক্ষ থেকে অভিনন্দন। আজ তাহলে আমরা উঠছি। ভালো থাকা হয় যেন।